अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी द नेशनल जू ऑफ बांग्लादेश ढाका। वाह। जू एक ऐसी जगह जहाँ पे सिर्फ बच्चे ही नहीं बड़े भी जाना बहुत पसंद करते हैं, और आज हम देखने जा रहे हैं बांग्लादेश का नेशनल जू। मजा आने वाला है। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं गपशप। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, যেটা ঢাকা শহরের মিরপুরে অবস্থিত, যার নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা সবাই মিরপুর চিড়িয়াখানা নামে চেনে। তো আজকের ভিডিওতে এই চিড়িয়াখানার বিস্তারিত সব কিছুই দেখানোর চেষ্টা করব, সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। দূর থেকে এই চিড়িয়াখানার যে গেটটি আছে সেই গেটটি কিন্তু উকি দিচ্ছে। তো আমরা এর ভিতরে প্রবেশ করব, তার আগে আমাদের টিকিট কেটে নিতে হবে। তো চলুন টিকিটটা আগে কেটে নেই। চিড়িয়াখানার গেটের সামনে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো এখন আমি টিকিটটি কেটে নেব। একটা দিন টিকিট হাউস। তো আমার কাঙ্ক্ষিত টিকিটটি কিন্তু কেটে নিলাম। তো এই টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে পড়বে। অবশেষে এই চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে আমরা এখানে একটা তথ্য কেন্দ্র দেখতে পাচ্ছি। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তথ্য কেন্দ্র আছে, আপনারা চাইলে এই তথ্য কেন্দ্র থেকে তথ্য নিতে পারেন। তথ্য কেন্দ্রের ডান পাশে আপনারা চিত্রা হরিণের একটা খাঁচা দেখতে পারবেন। এই খাঁচাটি কিন্তু বিশাল বড়। তো আশেপাশে কোনো হরিণ দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, সামনে আরো হরিণের খাঁচা আছে, সেগুলো থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একটু সামনের দিকে আসলে আপনারা এখানে 3টা পানির ট্যাপ পেয়ে যাবেন। তবে এগুলো বিশুদ্ধ পানি না, আপনারা এগুলো খাবেন না। অনেকে যারা ঢাকার বাইরে থেকে আসে তারা মনে করে এগুলো খাবার পানি, আসলে এগুলো খাবার পানি না। এগুলো পানি খেলে আপনি অসুস্থ হতে পারেন। হাত পা ধোয়ার জন্য ট্যাপগুলো ব্যবহার করতে পারেন। এখানে চিড়িয়াখানার কোথায় কি আছে সেটার একটা ম্যাপ দেখতে পাচ্ছি। তো এই ম্যাপটি দেখার পরে আমার মনে হয় না আপনি কোনো কিছু বুঝতে পারবেন, তবে এক নজর দেখে নিতে পারেন। ম্যাপের ঠিক পিছনে আপনারা একটা বানরের খাঁচা দেখতে পারবেন। তো এই বানরগুলো কিন্তু রিসার্চ প্রজাতির। বানরের যে প্রজাতিগুলো আছে তার ভিতর এই রিসার্চ প্রজাতির বানরগুলোই কিন্তু সবচেয়ে বেশি চঞ্চল হয়। এই যে দেখুন, এরা কিন্তু ক্যামেরা দেখেই একদম সামনে চলে এসেছে। लोग फिर भी देखो ना, फूड डालते रहते हैं, इनको गलत करते हैं। বানরের খাঁচার পাশে আপনারা ফিশ অ্যাকোরিয়ামের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারটি দেখতে পারবেন। একটা টিকিট দিন। হাতির পাশে না, আগে যেখানে ছিল এটা কি নতুন কাউন্টার বানাইছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যদি প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে এখানে যে টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটে নিতে হবে। এখানে বিশাল বড় একটা পাখির খাঁচা দেখতে পাচ্ছি। তো এই খাঁচার ভিতরে বেশ কয়েক প্রকার পাখি আপনারা দেখতে পারবেন, যেমন নিশিবক আছে, কানিবক আছে, পানকৌড়ি আছে, প্যালিকেন আছে, আবার গ্রেটার ফ্লেমিঙ্গো যে পাখিটি আছে সেই পাখিটিও কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে আরেকটা বাঘের খাঁচা দেখতে পাচ্ছি। তো এই বাঘের নাম হচ্ছে বকুল। এর জন্মসাল 2023 সালে। তো এর বয়স কিন্তু তেমন একটা বেশি না। मुझे सुंदरबन में ज्यादा अच्छा लगता है। नजर नहीं ना आता। চিড়িয়াখানার ভিতরে আপনারা বেশ কয়েকটা বাঘ এবং সিংহের খাঁচা দেখতে পারবেন। তো এক জায়গায় যদি ভালোভাবে না দেখতে পারেন তাহলে কিন্তু পাশে আর একটা বাঘের এবং সিংহের খাঁচা পাবেন, সেখান থেকে কিন্তু খুব ভালোভাবেই দেখতে পারবেন।
এখানে একটা ভাল্লুকের খাঁচা দেখতে পাচ্ছি। তো এখানে যে ভাল্লুকটি আছে अच्छा দেখতে কিন্তু बहुत খুবই बड़ी সুন্দর जगह লাগছে। है दी में। আর এই ভাল্লুকগুলো খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। साइज बड़ा अच्छा এখন দেখতে পাচ্ছি একটা কাঠ নিয়ে সে কিন্তু খেলা করতেছে। এখানে নীল ময়ূরের খাঁচাটি দেখতে পাচ্ছি, আর নীল ময়ূরও কিন্তু পেখম মেলেছে। আর নীল ময়ূর যখন পেখম মেলে তখন দেখতে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। यार देखो कितना खूबसूरत हाँ वाह ये देखो इधर भी এখানে सारे भाई বেশ কয়েকটি ইমু পাখি দেখতে পাচ্ছি। তো ইমু পাখি দেখতে কিন্তু অনেকটা উট পাখির মতোই। অনেকে মনে করে এগুলো উট পাখি, ब्लू कलर आ তো रहा है আসলে এগুলো কিন্তু উট পাখি না। এই পাখিগুলো খুবই শান্ত শিষ্ট হয়ে থাকে। बीक्स तो ऐसे দেখুন देखो वैसे ही কতটা लग কাছে रहा নিয়ে है গেছি, তারপরেও এই পাখিগুলো কিন্তু কিছু বলতেছে না। ये रेयर स्पीशीज চিড়িয়াখানার ভিতরে খুব সুন্দর একটা শিশু পার্ক রয়েছে। তো এই শিশু পার্কের ভিতরে দুইটা রাইড পেয়ে যাবেন, একটা হচ্ছে মেরিগো রাউন্ড আর একটা হচ্ছে মিনি ট্রেন রাইড। তো এই রাইডগুলো করতে চাইলে প্রত্যেকজনের জন্য 40 টাকার একটা টিকিট কাটতে হবে। আবার এ পাশে দোলনা রয়েছে। তো এই দোলনা কিন্তু ছোটদের জন্য বানানো হয়েছে, কিন্তু যারা বসে আছে দেখে মনে হচ্ছে কেউ একজন ছোট। বিশাল বড় এরিয়া জুড়েই এখানে হাতির খাঁচাটি বানানো হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত হাতি। হাতিটির দেহটা দেখুন কত বড়। তো যখন আপনারা বাচ্চাদের সাথে নিয়ে আসবেন তখন এই হাতিগুলো দেখে কিন্তু বাচ্চারা খুবই আনন্দিত হবে। তো আপনারা যদি এই চিড়িয়াখানায় আসেন অবশ্যই বাচ্চাদের সাথে নিয়ে আসবেন, এতে করে বাচ্চারা অনেক প্রাণী দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পর আমি 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম। তো এটি হচ্ছে সেই প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়াম। তো আপনারা চাইলে ওখানে টিকিট কেটে নিতে পারেন, আবার এখান থেকেও টিকিট কাটতে পারেন। তো টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা, যেহেতু আমি টিকিট কাটছি আর টিকিট কাটার প্রয়োজন নাই। তো চলুন এর ভিতরে প্রবেশ করা যাক। তো ভিতরে প্রবেশের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি নীল তিমির কঙ্কাল। क्या यहाँ पे বিশাল দেহের নীল তিমির কঙ্কাল দেখতে পাচ্ছি আমরা। अच्छा वो एक्वेरियम्स लगे हैं এখন কিন্তু একটু আকর্ষণীয় করা হয়েছে, ভিতরে একটা লাইট দেওয়া হয়েছে। আগে কিন্তু এই লাইটটি দেওয়া ছিল না, যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছিল। এখন প্রবেশ করছি প্রাণী জাদুঘরের ভিতরে। बहुत अच्छा बहुत अच्छा बना हुआ है
এখানে দেশি বিদেশি লাল সাদা বেশ কয়েকটা ঘোড়া দেখতে পাচ্ছি। তো দেশি ঘোড়ার থেকে কিন্তু বিদেশি যে ঘোড়াগুলো আছে সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই লম্বা চড়া হয়। আর ঘাড়ের উপরে যে কেজগুলো আছে সেই কেজগুলো কিন্তু বেনি করে দেওয়া হয়েছে, যাতে করে এই সাদা ঘোড়াটিকে আরো বেশি সুন্দর লাগছে। এই চিড়িয়াখানাটি সাপ্তাহিক বন্ধ হিসাবে প্রতি রবিবার বন্ধ থাকে, সুতরাং আপনারা রবিবার বাদে আসবেন। তবে ঈদ, পুজো এই ছুটিগুলোতে আপনারা এই চিড়িয়াখানাটি খোলা পাবেন। আর একটা বিষয়, আপনারা যদি খাবার নিয়ে প্রবেশ করতে চান সেক্ষেত্রে এখানকার যে নিয়ম সেটি হচ্ছে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না, তবে অনেকেই খাবার নিয়ে প্রবেশ করে, কে শোনে কার কথা। সুতরাং আপনারাও কিন্তু খাবার নিয়ে প্রবেশ করতে পারেন। এখন যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এই প্রাণীগুলোর নাম হচ্ছে জেব্রা। তো জেব্রা কিন্তু দেখতে খুবই সুন্দর। बहुत प्यारे लगते हैं मुझे। এখানে আমরা বেশ কয়েকটি জিরাফ দেখতে পাচ্ছি। তো জিরাফের খাঁচাও কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে। তো এই খাঁচার ভিতর মোট 7টি জিরাফ আছে। তো বড় হচ্ছে 6টি, আর এ পাশে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি। তো জিরাফ দেখার জন্য একটা ভিউ পয়েন্টও বানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এখন ভিউ পয়েন্টে যাই। ভিউ পয়েন্ট থেকে জিরাফগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখন আমি ভিউ পয়েন্টে উঠতেছি এবং জিরাফ দেখার চেষ্টা করব। कितनी खूबसूरत आवाज आ रही है ना बर्ड्स की। पीकॉक है ना। वाह, वो देखो देखो कितने सारे हैं। এটি হচ্ছে বানরপল্লী। তো এখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে শুধুমাত্র বানরই রাখা আছে। पेड़ भी देखो এখানে कितने 2টা বানর দেখতে পাচ্ছি। उसको देखो कितना फूड लोगों ने दिया हुआ है। ये देखो এখানে উল্লুকের খাঁচাটি দেখতে পাচ্ছি। তো এর ভিতরে একটা উল্লুক রাখা আছে। তো এই উল্লুক যখন চেঁচামেচি শুরু করে দেয়, আপনি যদি এই চিড়িয়াখানার শেষ প্রান্তেও থাকেন তারপরেও এই উল্লুকের শব্দ আপনি শুনতে পাবেন। এখানে আরো একটা হরিণের খাঁচা দেখতে পাচ্ছি। তো বিশাল বড় এরিয়া নিয়েও কিন্তু এই খাঁচাটি বানানো হয়েছে। আর এর ভিতরে যে হরিণগুলো দেখতে পাচ্ছি अच्छा वो देखो সবগুলো वैसी কিন্তু वैसी চিত্রা बनाया हुआ है হরিণ। ना। हाँ এই যে দেখুন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে অনেকগুলো হরিণ আছে। এখানে আবার হরিণগুলোকে খাবার দেওয়া হয়েছে। অনেকগুলো হরিণ কিন্তু এখানে और জড়ো ये देखो ना, হয়েছে। ये वाइट डॉट्स के साथ हैं। हाँ चित्री, ये बड़े এটি হচ্ছে হাড়গিলার খাঁচা। তো এর ভিতরে 2টা হাড়গিলা দেখতে পাচ্ছি। हैं। हाँ वाह, দেখুন কতটা লম্বা। এর ঠোঁট যেমন লম্বা, পাগুলোও তেমনই লম্বা। আর ঘাড়ের উপরে কিছু একটা দেখা যাচ্ছে। ये कितनी प्यारी আসলে है। এই ঘাড়ের উপরে এটা আসলে কি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। হাড়গিলার পাশে আপনারা Legs দেখো কালো গলা বক দেখতে পারবেন। हाँ ये এটিও हमारे কিন্তু भी है বিশাল সাইজের। চিড়িয়াখানার ঠিক মাঝখানে একটা মসজিদ আছে। তো এখানে আপনারা নামাজটা পড়ে নিতে পারেন। তো এটি হচ্ছে পুরুষদের জন্য নামাজের স্থান, আর পুরুষদের পাশেই এখানে আলাদাভাবে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে ছেলে মেয়ে উভয়ই আলাদাভাবে নামাজ পড়তে পারবে। আর এ পাশে হচ্ছে অজুখানা। এই যে বিশাল দেহের এক একটা পাখি, এগুলোর নাম কি জানেন? এগুলো হচ্ছে উট পাখি। আমার থেকেও প্রায় 2 থেকে 3 ফুট লম্বা হবে। আর এগুলো কিন্তু ভিজে গেছে, একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে এগুলো ভিজে গেছে, দেখতে একটু অন্যরকম লাগতেছে। তো এই খাঁচার ভিতর মোটামুটি 5-7টা উট পাখি আছে। তো এটা দেখুন, এটা কিন্তু একদম কাছে চলে এসেছে, গা ভিজে গেছে। আর পাগুলো দেখুন, এক একটা পা এক একটা গরুর পায়ের মতো, এতটা লম্বা আর এত মোটা। একটা পাখির পা এরকম মোটা হইতে পারে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর অনেকটা কাছে চলে এসেছি, তারপরে কিন্তু এরা মানুষকে আক্রমণ করে না। খুবই শান্তশিষ্ট একটি প্রাণী। 2 জন প্রতিযোগিতা লেগেছে আসলে কে কত বড়। এই চিড়িয়াখানার আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে অজগর Oh সাপ। my god, তো অজগর সাপ কিন্তু ছোট বড় সবার কাছেই আকর্ষণের তুঙ্গে থাকে। এখানে আসলে 5 থেকে 7টা অজগর সাপ हमारे দেখতে एक्वेरियम পারবেন। में है ना पड़ा অজগর हुआ। সাপ ছাড়া আর 2-1টা সাপ দেখতে পারবেন, তবে সেগুলো ভালোভাবে দেখার কোনো উপায় নাই,
কারণ রড এবং কাঁচ দিয়ে ঘেরা আছে, আর কাঁচগুলোও কিন্তু তেমন একটা পরিষ্কার না, এই জন্য দেখতে আপনার কিছুটা অসুবিধা হবে। তবে অজগর সাপটা খুব ভালোভাবে দেখতে পারবে। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে। তো এখানে একটা জলহস্তি দেখতে পাচ্ছি। এই জলহস্তি দেখে আপনার কি মনে হচ্ছে বলুন তো? আমার যেটা মনে হচ্ছে, এই জলহস্তির শরীরে মাংস ছাড়া আর কোনো কিছুই নাই। আপনি কি জানেন একটা জলহস্তির ওয়েট হয়ে থাকে 35 থেকে 40 মণ। ভাবতে পারেন কি পরিমাণ এদের ওয়েট। সো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। একটু দাঁড়ান, আপনি যদি ভ্রমণ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই। बहुत खूबसूरत वीडियो थी और मेरा ख्याल है बच्चों ने क्या एंजॉय करना जितना मैंने कर लिया, मुझे बहुत मजा आया बहुत देख मजा के। आया। और सबसे बढ़कर ये कि मैंने जो चीज देखी, नेशनल जू है ना, हाँ जी। बड़ा है, हर केज हाँ। बहुत बड़ा बना हुआ ऐसा है, ही हैबिटेट है। बड़े अच्छे से उन्होंने क्रिएट किया हुआ है एनिमल्स ये का। बेस्ट है बिल्कुल। हाँ, अच्छा आप ये देखो कि आपको साफ सफाई भी बहुत अच्छी से हाँ जी। नजर आ रही है। और मुझे एक चीज जो बहुत अच्छी लगी ना कि जानवरों का जितना अच्छा ख्याल किया हुआ है, आप देखो लोगों के लिए भी बहुत सारी उन्होंने Visitors के लिए फैसिलिटीज बहुत दी है। अच्छी। मतलब जगह जगह आपको बैठने के लिए जगह मिल रही है कि जैसे बड़े आते हैं हमारे, हाँ जी। वो थक जाते हैं ना थक चलते जाते फिरते, तो वहाँ बैठ के ज्यादा टाइम एनिमल्स को देख सकते हैं। हाँ। फिर जगह जगह उन्होंने सिंक्स लगाए हुए हैं कि भाई हाथ वगैरह धोने हो डस्टबिन वो है धो लो। लगी हुई कि ताकि हाँ। कचरा ना बिल्कुल भी फैले। लेकिन जितने बिल्कुल। भी हमने यहाँ पे एनिमल्स देखे ना, वो सारे के सारे मुझे बड़े अच्छे लगे थे। जाहिर है, सारे अच्छे बहुत लग रहे अच्छे थे। लगे, डेंजरस वाले भी थे कुछ बीच हाँ, में, लेकिन थे। मजा आया देख अच्छा, और के। सेक्शंस भी बहुत जबरदस्त बनाया हुआ है बनाए उन्होंने। हुए आप थे। ये देखो एक्वेरियम उन्होंने दिखाया ना, वो कहते हैं पहले लाइट का इतना इंतजाम नहीं होता था, लेकिन अब बहुत अब अच्छे से है। वो सारी चीजें। मुझे खास तौर पे जो मजा आया ना, वो म्यूजियम को देखने का बहुत मजा आया। वहाँ पे मुख्तलिफ स्पीशीज को उन्होंने रखा हुआ हाँ था। ज़ारा, अगर आप देखो ना लर्निंग पॉइंट ऑफ व्यू से, तो कितनी सारी चीजें हैं जो बच्चे यहाँ पे सीख सकते हैं, और आपको उनके बारे में भी थोड़ा सा पता और आप चलता है। देखिए एक एज होती है बच्चों की जिसमें खाली वो एनिमल्स को देख के खुश हो जाते खुश हैं, हो रहे होते हैं, लेकिन हाँ। फिर एक एज आती है जिसमें वो साथ से एजुकेट भी हो रहे होते हैं, Educate भी उनको होते देख हैं, के वो बिल्कुल। पढ़ते हैं अच्छा, वहाँ। मुझे ये जू ना लाहौर जू के बहुत ज्यादा करीब का लगा। मतलब मैं काफी सारी जगह ना रिलेट कर रही थी यहाँ की। हाँ, लेकिन खैर ये बहुत ज्यादा मुझे लगा कि बड़ा है, क्योंकि आप देखो कि एनिमल्स को जितना जितना बड़ा उन्होंने Enclosure वो दिया हुआ है। enclosure दिया हुआ है, वो बहुत ज्यादा अच्छा और मेरी भी खूबसूरत लग फेवरेट रहा चीज यही थी इसके अंदर कि एक वाइल्ड लाइफ सेंचुरी जैसी वाइब आती है, जू से हाँ, ज्यादा वैसा ऐसा आपको ही फील है। होता है। था। और आप ये देखो कि जिराफ यहाँ पे जितने ज्यादा हमें नजर आए, मैंने इतने ज्यादा जू में कभी नहीं नहीं देखे। हमारे और तो 2-3 ही होते हैं, उससे ज्यादा ऐसे ही है, होते ही लेकिन आते जाते रहते हैं हाँ। एनिमल्स ना, लेकिन यहाँ मैंने ज्यादा देखे हैं। और सबसे अच्छी बात ये है कि इतने सारे जैक फ्रूट्स हमें नजर आ रहे थे ना, बहुत से फल लगे हुए थे वहाँ पे। और वो हमारा एक सवाल था कि भाई ये एनिमल्स के लिए ही है कि लोग भी खाते होंगे इसको, लेकिन बहरहाल बहुत मजा आया, बहुत इंजॉय किया। बाकी अगर आप यहाँ पे गए हैं जू में, आपका एक्सपीरियंस कैसा है वो आपने हमारे साथ जरूर शेयर करना। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा वो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।